সংসদ বা পার্লামেন্ট কিভাবে সৃষ্টি হয়েছিল, পৃথিবীর ইতিহাস থেকে কিভাবে এটি বিকশিত হয়েছে এবং শেষ পর্যন্ত কিভাবে এটি বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে। সংসদ বা পার্লামেন্ট হলো গণতন্ত্রের মূল প্রতিষ্ঠান, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে নীতি, আইন এবং বাজেট নির্ধারণে অংশ নেয়। পৃথিবীতে এর প্রথম চিহ্ন পাওয়া যায় প্রাচীন গ্রিস এবং রোমে, যেখানে নাগরিকরা কেন্দ্রীয় সভায় অংশ নিয়ে সিদ্ধান্ত নিত। মধ্যযুগে ইউরোপের রাজাদের অধীনে উপদেষ্টা পরিষদ তৈরি হয়। 1700 শতাব্দীতে ব্রিটেনে পার্লামেন্ট আধুনিক রূপ নেয়। 1800 শতাব্দীতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং ফ্রান্সের জাতীয় অ্যাসেম্বলি বিশ্বের সংসদের ধারণাকে আরও সংজ্ঞায়িত করে। এই বিশ্বব্যাপী প্রক্রিয়ার মধ্য দিয়ে সংসদ হয়ে ওঠে আইন প্রণয়ন, সরকারের তদারকি এবং নাগরিকের অধিকার নিশ্চিত করার কেন্দ্রবিন্দু। এখন এই ধারণা বাংলাদেশে আসে স্বাধীনতার পর। 1971 সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশ গণতন্ত্র এবং আইন প্রণয়নের কেন্দ্র হিসেবে জাতীয় সংসদ প্রতিষ্ঠা করে। প্রথম সাংবিধানিক অনুযায়ী সংসদের সাধারণ আসন, সংরক্ষিত নারী আসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আসন রাখা হয়। বাংলাদেশের সংসদ শুধুমাত্র আইন প্রণয়নের জন্য নয়, দেশের নীতি নির্ধারণ এবং নাগরিক অধিকার সুরক্ষার জন্য কাজ করে। সংক্ষেপে, সংসদ হলো মানুষের প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করার যাত্রা, যা বিশ্বব্যাপী বিবর্তিত হয়ে বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে।